তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 3 পেপার থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের এই পেপারটা 2 নম্বরেরই প্রশ্ন থাকে, এখানে কোনো বড় প্রশ্ন কিন্তু তোমাদের হয় না। এবং তোমরা অনেকেই চিন্তিত যে এই পেপারে কি প্রশ্ন আসতে পারে বা কি প্রশ্ন তোমরা করবে। দেখে নাও, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি এই পেপার থেকে। দেখো, প্রথমে ইউনিট 1 থেকে আমি শুরু করছি। যেগুলো স্টার দেওয়া আছে এগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, কম্পিউটারের প্রথম প্রজন্মের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, প্রথম প্রজন্মের কম্পিউটারে সার্কিট হিসাবে ভ্যাকিউম টিউব এবং মেমোরি হিসাবে ম্যাগনেটিক ড্রাম ব্যবহার হতো, এটা একটা। আর এগুলো আকারে অত্যন্ত বড় ছিল এবং প্রচুর তাপ উৎপন্ন করত। 2 নম্বর প্রশ্ন, অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের মধ্যে একটি মূল পার্থক্য। অ্যানালগ কম্পিউটার ক্রমাগত পরিবর্তনশীল ভৌত রাশি পরিমাপ করতে ব্যবহৃত হতো, অন্যদিকে ডিজিটাল কম্পিউটার 0 থেকে 1 অর্থাৎ বাইনারি সংখ্যা ব্যবহার করে গণনা ও যুক্তিমূলক কাজ সম্পন্ন করত। তারপর হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কি, এর একটি ব্যবহার লেখো। সুপার কম্পিউটার হলো বিশ্বের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন এবং শক্তিশালী কম্পিউটার। এর একটি প্রধান ব্যবহার হলো আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করা। তারপর হচ্ছে সিপিইউ। সিপিইউ দুটি প্রধান অংশের নাম এবং এদের কাজ। সিপিইউ দেখো, সিপিইউর দুটো অংশ কি, একটা হচ্ছে এএলইউ, আরেকটা হচ্ছে এটা কি করে, যা গাণিতিক এবং যুক্তিমূলক কাজ করে। আরেকটা হচ্ছে সিইউ, সেটা কি করে, কম্পিউটারের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। তারপর ইনপুট ও আউটপুট ডিভাইসের মধ্যে পার্থক্য এবং এটি একটি করে উদাহরণ। দেখো, যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ডেটা বা নির্দেশ প্রদান করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে, যেমন কিবোর্ড। আর যে ডিভাইসের মাধ্যমে প্রক্রিয়াজাত ফলাফল ব্যবহারকারীর কাছে পৌঁছায় তাকে আউটপুট ডিভাইস বলে, যেমন মনিটর। মনিটরে কি হয় আমরা দেখতে পাই, ঠিক আছে। তারপরে প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি দুটি পার্থক্য। প্রাইমারি আর সেকেন্ডারি মেমোরি। দেখো, প্রাইমারি মেমোরি কম্পিউটারের প্রসেসরের সাথে সরাসরি যুক্ত থাকে, কিন্তু সেকেন্ডারি মেমোরি সরাসরি যুক্ত থাকে না। আর 2 নম্বর পার্থক্য হচ্ছে প্রাইমারি মেমোরিতে স্টোরেজ ক্ষমতা কম এবং গতি বেশি, অন্যদিকে সেকেন্ডারি মেমোরিতে স্টোরেজ ক্ষমতা অনেক বেশি কিন্তু গতি তুলনামূলকভাবে কম। পরের প্রশ্ন উত্তর আলোচনায় যাচ্ছি, তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমাদের এডুকেশন অনার্সের 3টে যে পেপার আছে, 3টে পেপারেরই আমাদের উন্নত মানের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অর্থাৎ আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তারপরে কি আছে দেখো, তারপর হচ্ছে র্যাম ও রমের সম্পূর্ণ রূপ কি এবং এদের একটি মূল পার্থক্য। র্যাম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, হলো দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, অস্থায়ী মেমোরি, এটা বিদ্যুৎ চলে গেলে মুছে যায়। আর এখানে হচ্ছে রেড অনলি মেমোরি। রেড অনলি মেমোরি এটা কি বলা হচ্ছে, স্থায়ী মেমোরি, বিদ্যুৎ চলে গেলে ডেটা মুছে যায় না। তারপরে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কি এবং কেন ব্যবহার করা হয়। দেখো, ক্যাশ মেমোরি হলো প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যে থাকা অত্যন্ত দ্রুত গতির একটি ছোট্ট মেমোরি। প্রসেসরের কাজ করার গতি বাড়াতে এবং বারবার ব্যবহৃত ডেটা দ্রুত সরবরাহ করতে এটি ব্যবহার করা হয়। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে মূল পার্থক্য। হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত বা স্পর্শযোগ্য যন্ত্রাংশ, অন্যদিকে সফটওয়্যার হলো হার্ডওয়্যার চালনা করার জন্য প্রদত্ত নির্দেশিকা বা প্রোগ্রাম, যা স্পর্শ করা যায় না। তারপর হচ্ছে সিস্টেম সফটওয়্যার বলতে কী বোঝো, একটি উদাহরণ। যে সফটওয়্যার কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর পরিবেশ তৈরি করে, তাকে সিস্টেম সফটওয়্যার বলে। উদাহরণ হচ্ছে অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডো 10 এগুলো। এবারে কি বলা হচ্ছে দেখো, ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্য। ইম্প্যাক্ট প্রিন্টারে প্রিন্ট হেড এবং কাগজের মধ্যে সরাসরি যান্ত্রিক আঘাত বা স্পর্শের মাধ্যমে প্রিন্ট হয় এবং নন ইম্প্যাক্ট প্রিন্টারের সরাসরি আঘাত ছাড়াই কালি স্প্রে বা লেজার রশ্মির মাধ্যমে প্রিন্ট হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, কম্পিউটারের বুট বা বুটিং বলতে কী বোঝো।
কম্পিউটার চালু করার পর অপারেটিং সিস্টেম যখন হার্ড ডিস্ক থেকে প্রাইমারি মেমোরিতে লোড হয়ে ব্যবহারকারীর কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করে সেটাকেই সেই প্রক্রিয়াটিকেই বুটিং বলে। মাইক্রো কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লেখো। মাইক্রো কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য, 1 নম্বর হচ্ছে এই কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহৃত হয় এবং এটি আকারে ছোট হয়। 2 নম্বর হচ্ছে এটি সাধারণত এক সময়ে একজন ব্যবহারকারী কাজের উপযোগী। তারপর হচ্ছে দেখো বারকোড রিডার। বারকোড রিডার কী ধরনের ডিভাইস এবং এর কাজ কি? বারকোড রিডার হলো একটি ইনপুট ডিভাইস। এটি পণ্যের গায়ে থাকা বিভিন্ন পুরুত্বের কালো লাইনের কোড স্ক্যান করে পণ্যের তথ্য কম্পিউটারে পাঠাতে ব্যবহৃত হয়। তারপর অপটিক্যাল স্টোরেজ ডিভাইস বলতে কী বোঝো? যে স্টোরেজ ডিভাইস ডেটা পড়া এবং লেখার জন্য লেজার রশ্মি বা আলোর ব্যবহার করা হয় তাকে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস বলে। যেমন সিডি, ডিভিডি এইগুলোকে বলা হচ্ছে। ম্যাগনেটিক টেপ কী ধরনের মেমোরি এবং এর একটি সুবিধা লেখো। এটি একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। এর প্রধান সুবিধা হলো এটি কি হচ্ছে দেখো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস পদ্ধতি মেনে চলে, ফলে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে পেতে অনেক বেশি সময় লাগে। ইনপুট ডিভাইস হিসাবে মাউসের দুটি কাজ: স্ক্রিনে কোনো আইটেম নির্বাচন বা সিলেক্ট করা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো। এবারে ইউনিট টু অফিস টুল আছে তোমাদের। এখানে প্রথম প্রশ্ন কি আছে দেখো, সিকোয়েন্সাল অ্যাক্সেস মেথড। সিকোয়েন্সাল অ্যাক্সেস মেথড কি? এখানে বলা হচ্ছে দেখো যে পদ্ধতিতে সংরক্ষিত ডেটা পরপর বা ক্রমানুসারে পড়া বা অ্যাক্সেস করা হয় তাকে সিকোয়েন্সাল অ্যাক্সেস মেথড বলে। ম্যাগনেটিক টেপ এই পদ্ধতিতে ব্যবহৃত হয়। তারপরে ডাইরেক্ট বা র্যান্ডম অ্যাক্সেস মেথড বলতে কী বোঝো? যে পদ্ধতিতে মেমোরির যে কোনো স্থান থেকে ডেটা সরাসরি এবং দ্রুত পড়া যায় তাকে ডাইরেক্ট অ্যাক্সেস মেথড বা হার্ড ডিস্ক বা ফ্ল্যাশ ড্রাইভ এই পদ্ধতির ব্যবহার করে। তারপরে প্রেজেন্টেশন সফটওয়্যারের দুটি মৌলিক উপাদান উল্লেখ করো। প্রেজেন্টেশন সফটওয়্যারের দুটি মৌলিক উপাদান হচ্ছে, একটা হচ্ছে স্লাইড এবং অন্যটি হচ্ছে টেক্সট বক্স। তারপরে স্লাইড ট্রানজিশন কি? স্লাইড ট্রানজিশন প্রেজেন্টেশন চলাকালীন একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় যে বিশেষ ভিজুয়াল এফেক্ট বা অ্যানিমেশন দেখা যায় তাকে স্লাইড ট্রানজিশন বলা হয়। তারপরে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের দুটি ব্যবহার উল্লেখ করো। ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে ইন্টারনেটের মাধ্যমে শেখার জন্য, আরেকটা হচ্ছে ডিজিটাল প্রেজেন্টেশন ও প্রজেক্ট তৈরি এবং ফলাফল সংরক্ষণ করার জন্য। তারপরে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কি? এর একটি উদাহরণ দাও। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কি? এর একটি উদাহরণ দেখো। যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারের ডকুমেন্ট বা টেক্সট তৈরি, সম্পাদনা, সংরক্ষণ এবং প্রিন্ট করা যায় তাকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলে। উদাহরণ হচ্ছে MS ওয়ার্ড। তারপরে স্লাইড লেআউট বলতে কী বোঝো? স্লাইড লেআউট হলো একটি স্লাইডের কাঠামোগত বিন্যাস যা নির্ধারণ করে টেক্সট, ছবি, চার্ট বা ভিজুয়াল স্লাইডের ঠিক কোন জায়গায় বসবে। তারপরে কম্পিউটারে ফাইল সেভ বা সেভ অ্যাজের মধ্যে পার্থক্য কী? সেভ এবং সেভ অ্যাজের মধ্যে পার্থক্য: সেভ অপশানটি খোলা থাকলে ফাইলকে একটি নামে একই নামে এবং একই জায়গায় পুনরায় সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। আর সেভ অ্যাজ অপশানটি ফাইলটিকে নতুন নামে, নতুন ফরম্যাট বা নতুন জায়গায় সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। তোমাদের আমি 25টা প্রশ্ন আজকের ক্লাসে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আরও 25টা প্রশ্ন আলোচনা করব। অর্থাৎ এই পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের 50টি প্রশ্ন উত্তর দিয়ে দেব।